আসসালামু আলাইকুম। তো সকাল, সকাল রেডি হয়ে গেলাম। দেখেন প্রচুর পরিমাণ ঘেমেছি। এর মধ্যে দিয়ে সকালে রুটিও বানিয়েছিলাম। সেই শর্ট একটা ভিডিও আমি আগের দিন আপনাদের আপলোড দিয়েছিলাম। তো ভিডিওটা সময়ের কারণে করতে পারিনি। তো এই যে দেখেন আমার হাতে করা আমার হলো চিয়া সিড গাছ। গাছটা অনেক সুন্দর হয়েছিল। সেই গাছটা করেছিলাম। আর এদিকে আমি স্কুলে গিয়েছি। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আবার চলে আসলাম। আসার পর এখন যেটা করলাম, ৳২০ ডাল ভাজি নিয়ে আসছি। যেহেতু আজকে একটু রুটি খাবো, তার জন্য ডাল ভাজি কিনে নিয়ে আসছি। আমি আর আপনাদের ভাইয়ার পাশে যে কাজ করে সেরকম মেয়েটার জন্য ডাল ভাজি দিয়ে রুটিটা আমি করে এখন মেয়েটা আসে নাই, তাই ভাবলাম আমি রুটিগুলো ভেজে ফেলি, ওরা এসে কতক্ষণ থাকবো। আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম, দেই নাই, সরি, সে ঘুমাচ্ছিল। তো তাকে আগে একটা রুটি বানিয়ে দিয়েছিলাম আর এখন কিছুটা আমি ভাজবো। বাচ্চারাও খেয়ে গেছে, গরম পানি চুলায় বসেছে, আজকে কাপড় ভিজিয়ে দেবো। মাছ, হাঁড়ি পাতিল যা আছে আজকে সবই জমে গেছে, এগুলো সব এখন একা একা করতে হবে, কারণ ভিডিও করতে গেলে হয়তো এটা হবে না। তো দেখেন সারাদিন কি করি, টুকিটাকি আজকে অনেক কাজের মধ্যে হয়ে গেছে। আগে হাতটা দিয়ে তারপর রুটিটা বানাবো আজকে। রুটিটা এখন আমার ঘরে প্রচুর খাওয়া হয়, কারণ সবাই রুটি খায়। আর এদিকে এখন হাতটা দেখি যে আমার ময়দাটা ঠিকই আছে, একটু নরম নরম আছে। তো সব কিছু রুটি মুটি বানিয়ে ফেললাম, কাজের মেয়েটা আসছে। সব কিছু ভিডিও আপনাদের সাথে স্কিপ করে গেছিলাম, সব ভিডিওগুলো দেওয়া যায় না। তো সব কিছু কাটাকুটি করে দেওয়ার পর আমি এখন 2 পিস কই মাছ ছিল, সেই কই মাছটা এখন সুন্দর করে শুটকি শুটকি ভুনা করলাম। এটা কিন্তু অনেক মজার একটা খাবার, লাল লাল হয়, কে কে খেয়েছেন জানাবেন। এদিকে আমি একটু টাটকা মাছটা ভেজে নিয়েছিলাম আর পাঙ্গাস মাছ রান্না করেছিলাম ছোট ছেলের জন্য, করলা ভাজি করেছি। এই সবগুলো কিন্তু আজকে দুপুরের খাবার। আর কচুরমুখী ডাল, কারণ আজকে ভিডিওতে বেশি লং করবো না, যার জন্য আমি আগে থেকে রান্না করে ফেলেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। অনেকটা ক্লান্ত ছিলাম, তারপর মেয়েটাকে বলে দিয়েছিলাম যে কিছু টুকিটাকি কাজ টাজ করে দিতে, আর তারপর সে করে দিয়ে চলে গেল। একটু পর আবার বিকাল, এখন বাজে হলো সন্ধ্যা 7টার সময় মেয়েটা আবার আমার বাসায় চলে আসছে। আমি বলেছিলাম একটু আসতে, তো এসে কতগুলো পেঁয়াজ কেটে দিল আর পটল ভাজি করে দিল কালকে সকালের জন্য, কারণ কালকে সকালে ছেলেদের স্কুলে যাব। একটা ছেলেকে স্কুলে দিয়ে আবার বাসায় আসবো, বাসায় এসে রান্নাবান্না করে আবার যে বাড়ির ছেলেকে নিয়ে আসতে, মানে এরকম কালকে একটু আমার 2বার আসা যাওয়া হবে আর কি, তাই সব কিছু একদম শেষ করে ফেললাম। মেয়েটাকে বললাম এগুলো সব কাটাকাটি করে দাও, তাহলে কালকে সকালে আর তোমার আসতে হবে না। তো এখন ওই আমার সমস্ত কাজ করে দেয়। খালা আসলে বিশ্বাসঘাতকতা করছে, মানুষের এত আদর করতে হয় না। আমি ওনাকে অনেক আদর করেছিলাম, যেটা কিনা এখন আমার জন্য একটা ভুল হয়েছে। তো এই যে দেখেন আকাশের অবস্থা, এখন রাত্রেবেলা চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বলতে খুবই ভালো লাগে। তো এখন ওকে বিদায় দিয়ে দিব, বলছি যে দেখো কেমন রাত্রে হয়ে গেছে, তাহলে এখন চলে যাও, সব মারা ফেলে দিয়ে। আজকের মতো আসলে ও এখানেই ছিল, চলে গেছে। আর এই তো ওকে বিদায় দিয়ে দিলাম। বিদায় দেওয়ার পর এখন বাজে হলো 10:30। আপনাদের ভাইয়া নিয়ে আসলো ঘরে আম, শেষের আম আর কি। তো এই আম নিয়ে আসলে, কলা নিয়ে আসছে, কারণ আমার বাচ্চারা কলা খেতে খুবই পছন্দ করে, আর শেষের আম।